ওয়েলকাম ব্যাক। আমি শুভ ভূত ভীষণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরীরটা খুব একটা আজকে ভালো না। সকাল থেকে সর্দি, জ্বর, কাশি এগুলো লেগে আছে। জানি না আজকে কতটা ভালো পড়ে শোনাতে পারবো। তবে চেষ্টা করছি সবাইকে ভালো একটা ঘটনা আজকে ভালোভাবে পড়ে শোনানোর জন্য। যারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনেন, আপনাদের জন্য আরেকটি প্রেরকের ঘটনা আমরা আজকে রেডি করেছি। সেই ঘটনা আজকে পড়ে শোনাবো। তার সাথে বলে রাখি, আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের চ্যানেলের স্টুডিওতে সরাসরি লাইভে আসতে চান, আপনাদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলের ইমেল আইডিতে আপনারা একটু যোগাযোগ করবেন বা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করবেন, করে আপনাদের ঘটনাগুলি আমাদের চ্যানেলে লিখে পাঠাতে পারেন বা অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। এবং যদি আপনি আপনার ঘটনাটি সরাসরি আমাদের চ্যানেলে এসে শোনাতে চান, মানে শেয়ার করে নিতে চান, তাহলে আপনাদের রিকোয়েস্ট করব আপনি অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আইডিতে আপনার নাম আর কোথা থেকে ঘটনা শোনাতে আসতে চান এবং অবশ্যই আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন। আমরা অবশ্যই আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার জানা ঘটনাগুলি শোনার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানাবো। যাই হোক, সবাইকে আমাদের চ্যানেলের ইমেল আইডিটি আরেকবার বলে দিচ্ছি। এটি হলো bhutbhishonstory@gmail.com। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694 আর অমৃতা সরকার 4540। এই দুটি ইনস্টাগ্রাম আইডি আছে আমাদের। তো ঘটনাটি লেখার সময়ই আপনারা বলে দেবেন যে আপনি আমাদের স্টুডিওতে এসে ঘটনাটা শোনাতে চান নাকি আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। দেশের বাইরে থেকে যারা ঘটনা পাঠাচ্ছেন, আপনারা আপনাদের ঘটনাগুলি প্লিজ অডিও ক্লিপ করে পাঠাবেন। গত কয়েক সপ্তাহ থেকে অনেক ঘটনা আমাদের কাছে পৌঁছেছে। সেগুলোর মধ্যে গত মঙ্গলবার দিন একটা ঘটনা পড়ে শুনিয়েছি। আরেকটি ঘটনা আজকে পড়ে শোনাবো সেগুলোর মধ্যে থেকেই। তো আজকে যে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাবো সেটি আমারই এক জামাইবাবুর সঙ্গে ঘটেছে। সেই ঘটনাটি আজকে আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। তো ওনার সঙ্গে ওনার বাড়িতে যখন গেছিলাম, ওনার সঙ্গে কথা হয় এই চ্যানেলটার ব্যাপারে। তখন উনি বলেন যে আমার সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। তো আমি আর তখন আমার জামাইবাবুকে বলি যে তাহলে এই ঘটনাগুলো কী আছে, তাহলে যদি শোনাও তাহলে চ্যানেলে আপলোড করতে পারবো, আমাদের ভূতভীষণের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুরা শুনতে পারবে। তো তিনি আমাদেরকে ঘটনাগুলো বলেছেন। তো চলো আজকে ঘটনাগুলো যেগুলো ওনার সঙ্গে ঘটেছে সেগুলো শুনে নেওয়া যাক। আর একটা জিনিস যেটা গত সপ্তাহে কুইজের ব্যাপারটা যেটা বলেছিলাম, যারা ঘটনাগুলো শুনছেন একটু কমেন্ট করবেন, কারণ লাস্টের দিকে কিন্তু কুইজ আছে। অনেকে কুইজগুলোর আনসার দিতে পারবে যারা শোনে, কমেন্ট বক্সে কমেন্টগুলো করবে, তাহলে কিন্তু আপনাদের জন্য পুরস্কার থাকবে। তো ঘটনাটা শেষ পর্যন্ত কিন্তু শুনবেন, আর লাস্টের কুইজ যেগুলো থাকবে সেগুলো কিন্তু আনসার কিন্তু কমেন্ট বক্সে দেবেন। তো যাই হোক, আজকে ঘটনাটা শুনে নেওয়া যাক। আমার সেই জামাইবাবুর বাড়ি সরাইহাটে, বা দক্ষিণ দিনাজপুরে সরাইহাট বলে একটা জায়গা আছে। ওটা একটা বড় হাট লাগে, ওরা হয়তো অনেকেও জানে। যারা জানেন না তারা নামটা জানা থাকবে, হয়তো শুনে থাকবেন কখনো, না শুনে থাকলেও আজকে জেনে থাকলেন। তো ওখানে ওনার বাড়ি ছিল আগে, সেখানেই ঘটনাগুলো ঘটেছে ওখানকারই আশেপাশে। তো জামাইবাবু যেভাবে আমাকে ঘটনাগুলো বলেছেন ওভাবে আমি কিন্তু আজকে তোমাদেরকে শোনাচ্ছি। ছোটবেলা থেকে প্রচণ্ড দরিদ্রতার মধ্যে বড় হয়েছি। জমি জমা বলতে বাড়ির 4 শতক ছাড়া আর কিছুই ছিল না। ছোটবেলা থেকেই তাই আমাকেও পরিবারের কাজে হাত লাগাতে হয়েছিল। জ্বালানির জন্য গরুর গোবর কুড়াতে যেতাম সকাল হলে, একটু দুপুর হলে বাড়ি ফিরতাম, আবার বিকেল বেরোতাম। ডালিতে করে গোবর কুড়িয়ে মাকে এনে দিলে মা সেটা দিয়ে ঘুঁটে বানাতো। গোবর কুড়ানোর পাশাপাশি গরুর জন্য
ঘাস কাটতে যেতাম। হাটের দিনে বেশি করে ঘাস কেটে হাটে নিয়ে যেতাম বিক্রির জন্য। তো এইসব কাজ করতে গিয়ে কয়েকবার কিছু অদ্ভুত ধরনের ঘটনার মধ্যে পড়েছি। সেই ঘটনাগুলোই আজকে জানাতে চাই। আমার বয়স তখন ১৬-১৭ বছর হবে। আমাদের গ্রামে আমাদের বাড়ির পেছন দিকে ভাঙা ব্রিজ বলে একটা ব্রিজ ছিল। বর্তমানে সেই ব্রিজটা কিন্তু ভালো হয়েছে, ঠিক হয়েছে। তো সেই ব্রিজের নিচের জমিগুলোতে লোকে গরু বেঁধে রাখত। আমি গিয়ে গরুর গোবরগুলো কুড়াতাম। কুড়াতে কুড়াতে এই পাড়া ওই পাড়া যেতে যেতে বটতলি বলে পাশের গ্রাম পর্যন্ত চলে যেতাম। ওখানে বটগাছের নিচে ছায়ার মধ্যে একটু জিরিয়ে নিতাম, তারপরে বাড়ি আসতাম। এই বটগাছের নিচে বসে থাকাকালীন একটা ঘটনা ঘটেছিল, যেটা প্রথম ঘটনা যেটা বলতে চাই তার পরে বলছি। তো একদিন খাড়া দুপুরবেলা গোবর কুড়িয়ে বাড়ি আসছি, এই ভাঙ্গা ব্রিজটা যেটার কথা আগে বললাম, সেখানে এসে উঁচু রাস্তাটায় উঠতে যাব, বিশাল আকৃতির একটা আমার সামনে হঠাৎ করে কিছু একটা চলে এলো। অদ্ভুত রকম দেখতে, দেহটা মানুষের মতো হলেও মুখাবয়ব কিন্তু একদমই মানুষের মতো ছিল না। প্রায় ৭-৮ ফুট লম্বা একটা অদ্ভুত ধরনের কিছু একটা দেখে আমি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলি। পরে জ্ঞান ফিরলে একাই বাড়ি আসি, এসে মাকে ঘটনাটা বলি। ফাঁকা জায়গার জন্য কেউ বুঝতেও পারেনি যে আমি ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছি। মাকে বলার পর মা বাবাকে ব্যাপারটা বলে। মারাত্মক রকম জ্বর এসেছিল বাড়ি আসার পর ওই দিন থেকে। এর সাথে সাথে আমার কোমরের নিচ থেকে পুরো যে শরীরটা, মানে পায়ের যে অংশটা কোমরের নিচ থেকে পুরোটা কিন্তু প্যারালাইসিস হয়ে গেছিলো। এমনটাই অবস্থা হয়েছিল যে একদমই উঠে বসতে পারতাম না। তো এরপরে বাবা কিন্তু একটা কবিরাজকে ডেকে আনে। সেই কবিরাজ এসে কিছু ওষুধ দেয়, দেওয়ার পরে সেগুলো খাওয়ার পরে কিন্তু সুস্থ হয়েছি। তো আমার বাবা আগে থেকে একটু মন্ত্রতন্ত্র জানত। যদি কারো খারাপ বাতাস লাগতো বা ভয়টয় পেত তাহলে কিন্তু সেই মন্ত্রের দ্বারা কিন্তু ভালো করতে পারতো। তো আমার জ্বর এসেছিল ভয়ের কারণেই প্রথমত। তো বাবা কিন্তু মন্ত্রপাঠ করে কিন্তু প্রথমে জ্বরটা কিন্তু ভালো করে, কিন্তু সেই যে কবিরাজ তিনি এনেছিলেন উনি কিন্তু আমাকে পরে প্যারালাইসিস থেকে কিন্তু মুক্ত করে। মানে এরকম অবস্থা হয়ে গেছিল সেদিন সেই ঘটনার পর। তো দ্বিতীয় ঘটনা যেটা ঘটে আরেকদিন দুপুরবেলা বটতলির ওই বট গাছটার কাছে যাওয়ার পর। সেদিন গেছিলাম ঘাস কাটতে। রোদের মধ্যে ঘাস কেটে একটু জিরানোর জন্য বটগাছটার একটা মোটা শিকড়ের কাছে শুয়ে থাকি। বটগাছের একটু নিচেই একটা ছোট নালার মতো ছিল, একটু একটু জল যেত সেটা দিয়ে। তো শুয়ে থেকে পাটা ওই নালার জলের মধ্যে দিয়ে রাখতাম। বটগাছটার একটা মোটা শিকড় যেটার মধ্যে শুয়ে থাকতাম, সেটা কিন্তু ওই শিকড়টা কিন্তু ওই নালাটার মধ্যে কিন্তু কিছুটা চলে গেছিল। তো যাই হোক, ওই শিকড়টার মধ্যে শুয়ে পাটা ওই নালার মধ্যে জলটার মধ্যে দিয়ে রাখতাম। এরপরে সেদিন শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমার চোখে কিছু একটা পড়ে। মানে আমার চোখ যায় গাছের ডালের পাতার ফাঁকের মধ্যে। একদম অদ্ভুত ধরনের একটা পাখি, যেটা কিছু সেকেন্ড পর পর রং আর আকৃতি বদলাচ্ছিল নিজের। এক দুবার নয়, বহুবার এরকম দেখেছি সেই দিন। আমি তৎক্ষণাৎ বুঝতে পারি যে এটা কোনো পাখি না, কারণ এর আগের অভিজ্ঞতা রয়েছে। আর পাখি রং আর চেহারা কিন্তু বদলাতে পারে না। তাই আর যাই হোক, সেদিন কিন্তু সেটা পাখি ছিল না। ওই দিনও রীতিমতো ভয় পেয়েছিলাম। বাবা আবার মন্ত্র পড়ে আমাকে সেই জ্বর থেকে কিন্তু বাঁচিয়েছিল। আরও একটা ঘটনা আমার জীবনে ঘটেছে, যেটা মনে পড়লে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই ঘটনাটা আগের যে পাখির ঘটনাটা বললাম
তার কয়েক মাস আগের ঘটনা। দুপুর টাইমে বটতলির কাছে একটা ফাঁকা মাঠে ঘাস কাটতে গেছি, সঙ্গে বড় একটা কাস্তে ছিল। একদমই ফাঁকা মাঠ। দুপুর টাইমে এমনিতেও লোকজন কম বেরোতো, কিন্তু আমার ঘাস বেশি করে কাটার দরকার ছিল, কারণ আগেই বলেছি যে ঘাস কেটে সেগুলোকে হাটে বিক্রির জন্য নিয়ে যেতাম। তো একাই দুপুরবেলা ঘাস কাটার জন্য মাঠে হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ মাঠের মধ্যে এক সরু নালার মধ্যে চোখ যায়। বিশাল বড় আর মোটা একটা মাগুর মাছ ওই নালার মধ্যে দিয়ে যাচ্ছিল। লম্বায় মোটামুটি 4 ফিট, আর মোটা যতটা ছিল তাতে করে আমি যখন সেটাকে ধরতে যাই 2 হাত দিয়েও সেটাকে ধরা যাচ্ছিল না, মানে ধরতে পারছিলাম না, ঠিক এতটাই মোটা ছিল। তো অত বড় একটা মাগুর মাছ চোখের সামনে দেখে কিন্তু আমার লোভ হয়। দৌড়ে গিয়ে মাছটাকে ধরতে যাই। এক হাতে কাস্তে, অন্য হাত ফাঁকা ছিল। ওইভাবেই কিন্তু মাছটাকে ধরার চেষ্টা করি, কিন্তু যতবারই ধরতে যাই মাছটা ধরা পড়েও বারবার পিছলে যাচ্ছিল। প্রায় মিনিট 15 কাদার মধ্যে মাছটার সাথে কুস্তি করার মতো করি, তাও ধরতে পারিনি। যতবারই মাছটাকে ধরে বুকের কাছে চেপে ধরি ততবারই সেটা পিছলে বেরিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ এরকম চেষ্টা করার পরও যখন মাছটাকে ধরতে পারিনি, তখন হাতে থাকা কাস্তেটা দিয়ে মাছটার মাথা আর শরীরে কোপ দিই। সাধারণত কোপ দেওয়ার ফলে মাছটার খণ্ড খণ্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু সে তো দূরের কথা, মাছের গা থেকে এক ফোঁটা রক্তও বের হয়নি। যতবারই কোপ দিয়েছি ততবারই কিন্তু মাছটার শরীরে কোপটা বসেছে, কিন্তু কোনোভাবেই মাছটাকে খণ্ড করা যাচ্ছিল না। এরপর আবার মাছটাকে চেপে ধরতে যাই। ধরেও ফেলেছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে আবার সেটা লাফ দিয়ে মাটিতে পড়ে। পড়া মাত্র মাছটাকে কিন্তু আর দেখতে পাইনি, একদম কর্পূরের মতো উবে গেছিল। চারপাশে অনেকক্ষণ ধরে বহু খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু মাছটাকে খুঁজে পাইনি। এমন না যে মাঠের মধ্যে বড় বড় ঘাস ছিল যার জন্য দেখতে পাবো না, স্পষ্ট চারিদিকে দেখা যাচ্ছিল। তার মধ্যেও কিভাবে মাছটা হারিয়ে গেল বুঝতেই পারিনি। একটা জিনিস খেয়াল করছিলাম, যখন মাছটাকে ধরার চেষ্টা করছিলাম, যে যতবারই মাছটাকে কাবু করে বুকের কাছে চেপে রাখছিলাম ততবারই মাছটাও যেন আমাকে পেঁচিয়ে ধরে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। মাছটার ওরকম অদ্ভুতভাবে অদৃশ্য হওয়ার বেশ কিছুক্ষণ পর আমি কিন্তু চমকে উঠি। মাথায় আসে যে অত বড় আর অত মোটা মাগুর মাছ তো হয় না, তাহলে কি ছিল ওটা? নিশ্চয়ই কোনো খারাপ কিছু ছিল, যার সঙ্গে এতক্ষণ ধরে কুস্তির মতো করেছি তাকে ধরার জন্য। বারবার ওরকম মাছটাকে বুকের কাছে চেপে ধরছিলাম জন্য মাছটার গায়ের ল্যালপা অংশ গোটা গায়ে লেগে গেছিল আমার। এরপরে ওখান থেকে দৌড়ে এক জায়গায় এসে জল দিয়ে গোটা শরীর পরিষ্কার করার চেষ্টা করি আমি, কিন্তু কোনোভাবেই সেই পিচ্ছিল জিনিস শরীর থেকে যাচ্ছিল না আমার। 5-6 বার ধোয়ার পরেও যখন পরিষ্কার হলো না আর সেই বিশ্রী আষ্টে গন্ধ গেল না, তখন ওই অবস্থাতেই কিন্তু বাড়িতে গেছিলাম। তখন বেলা মোটামুটি 3:30 হবে। মা বাড়ির সামনেটা ঝাড়ঝাড়া দিচ্ছিল। গোটা গা আমার ভেজা কাদা মাখার মতো অবস্থায় ছিল। তো আমাকে ওই অবস্থায় দেখে আমাকে বলে, তুই নেমেছিলি কোথায়, যে এই অবস্থা তোর? ততক্ষণে আমার গা কিন্তু জ্বরে পুড়ে যাচ্ছিল। সন্ধ্যার দিকে আমার বাবা বাড়িতে আসে, সব ঘটনা আমার মুখ থেকে শোনে। শোনার পর আমার বাবা নিজেই একটা কিন্তু তাবিজ বানিয়ে আমাকে দিয়েছিল। শুরুতেই বলেছিলাম যে ভয় টয় পেলে, খারাপ হাওয়া বাতাস লাগলে সেটাকে ভালো করার জন্য কিন্তু মন্ত্র জানতো বাবা। তো সেদিন মাছটা ধরার সেই ঘটনার সময়ে হাতে কিন্তু আমার কাস্তেটা ছিলই।
তো পরে বাবার মুখ থেকে শুনেছি যে আগুন ও লোহার কোনো জিনিস সাথে থাকলে নাকি এরকম ভূত প্রেত বা আরও কোনো খারাপ জিনিস কোনো কিছু খারাপ করতে পারে না। তবে যার কারণে সেদিন হাতে কাজটা থাকার জন্য হয়তো বেঁচে গেছিলাম। তো এই 3টা ঘটনাই এখনো পর্যন্ত আমার সাথে ঘটেছে, যেটা আজকে বললাম। তো বন্ধুরা, তোমরা ঘটনাটি যে শুনলে বা আপনারা যে ঘটনাগুলো শুনলেন, ঘটনাগুলো কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরবর্তীতে আরও কিছু ভয়ঙ্কর ঘটনা কিন্তু আমাদের চ্যানেলে এসেছে, যেগুলো কিন্তু আমরা পরবর্তীতে শোনাতে চলেছি। তো যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে দিয়ে নোটিফিকেশান অপশানটা অন করে রাখবে, যাতে পরবর্তীতে ঘটনা আপলোডের সাথে সাথে তোমাদের বা আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। তো আপনাদের যদি এরকম কোনো ঘটনা যাওয়া থাকে বা আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের চ্যানেলে লিখে পাঠাতে পারেন বা অডিও ক্লিপ করে পাঠাতে পারেন, বা আমাদের সঙ্গে কলেও যোগাযোগ করতে পারেন, করে নিয়ে সেটা কলেও বলতে পারেন। আমরা সেটাকে পরবর্তীতে লিখে নিয়ে সেটাকে আপলোড করব। তো যারা ঘটনা পাঠাবেন, আপনাদের জন্য রয়েছে আমাদের চ্যানেলের তরফ থেকে স্পেশাল গিফট। তো স্কুইজের যে ব্যাপারটা, গত সপ্তাহেও কিন্তু যে স্কুইজটা দিয়েছিলাম সেটা কিন্তু আনসার এখনও অনেকে দেখেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কমেন্ট করেনি। তো এখনও পর্যন্ত সেটার উইনার কিন্তু আমরা ঘোষণা করতে পারলাম না। তো আজকের জন্য যে কুইজটি থাকবে সেটা হলো যে এই যে 3টা এপিসোড আজকে শুনলেন আপনারা, এই 3টা এপিসোডের মধ্যে যে মাগুর মাছটা ছিল তার উচ্চতা কতখানি, মানে সে লম্বায় কতখানি ছিল, সেটা কিন্তু বলতে হবে। তো যারা পারবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কিন্তু লটারির মাধ্যমে একজনকে বেছে নেব, নিয়ে আমরা কিন্তু সেটাকে পুরস্কার করব, মানে আপনাদের ওনাকে, মানে যিনি সঠিক উত্তর দেওয়ার পরে লটারিতে উঠবেন, তিনি কিন্তু পুরস্কার পাবেন আমাদের চ্যানেলের তরফ থেকে। তো আজকের মতো এটুকুই। আগামী মঙ্গলবার আরও একটি রোমহর্ষক ভয়াল ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।